শাহরুল্লাহিল মুহাররম, হাজা শাহরুল্লাহিল মুহাররম, এই মাস হচ্ছে আল্লাহর মাস সুবহানাল্লাহ। এই এই যে রোজা, আশুরার রোজা, ওয়ারাদা ফি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, মদিনায় আগমন করলেন, মদিনা শরীফে তাশরিফ আনলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউম আশুরা, নবীজি মদিনা শরীফ আগমন করে দেখলেন ইয়াহুদা, ফাওয়াজাদাল ইয়াহুদা, ইহুদিরা সিয়ামা আশুরা, আশুরার রোজা রাখতেছে। সুবহানাল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জিজ্ঞাসা করলেন মা হাযা ইয়াউমুল্লাযী, ও ইহুদিরা, তোমরা তোমাদের এই দিন কিসের দিন, কিসের কারণে তোমরা আজকে এই রোজা রাখো? তাসুমুনাহু, তোমরা রোজা রাখো। ক্বালু, তারা বললাম হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা আমাদের জন্য উত্তম দিন, পুণ্যময় দিন, এই দিনটা আমাদের জন্য বরকতময় দিন। হয় কিভাবে? আনজালাল্লাহু ফি মূসা ওয়া কওমাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা এবং তার জাতিকে, তার সঙ্গের সাথীকে ফেরাউনের কবল থেকে এই দিন রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ওয়াগাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফেরাউন আর তার দলবল সঙ্গের সাথীদেরকে নীল নদে ডুবাইয়া মারছেন। ফাসওয়ামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যে তারা এত বড় বিপদ থেকে বাঁচাইছেন, শুকরান, শুকরিয়া হিসাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানাহনু নাসুমুহু, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। ওই দিনটা আশুরার দিন, মুহররমের 10 তারিখের দিন। এবার ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই কথা শুনে বললেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আমার হক বেশি। আহাক্কু, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আমার হক বেশি। মূসা মিনকুম। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য আদেশ দিয়ে দিলেন, নির্দেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার নবীজি ওয়া আমারা বিসিয়ামিহি, নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য বললেন। ওয়ানহু ক্বালা হিনু সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, আমাদেরকে আশুরার রোজা রাখার জন্য আদেশ করেছেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই আশুরার দিন, এই দিন তো ইহুদিরা রোজা রাখে, তাইলে আমরাও রোজা রাখলে তারা আমরা সম পর্যায়ের হয়ে যায়। তারা একটা রোজা রাখে, আমরাও একটা রাখি, তাইলে তো তারা আমরা সমান হয়ে যায়। সুতরাং এইটা কি করা যায়? ইহুদিদের সাথে তো আমরা কোনো সময় মিল থাকে না। সুতরাং নবীজি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইন বাকিতু ইলা কবিলাল্লাহ সুমান্নাত তাসিউ, অর্থাৎ আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাইলে 9 তারিখও রোজা রাখবো। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা 10 তারিখ কি বছর রোজা রাখছো, আগামী বছর আমি বেঁচে থাকলে আমি 9 তারিখের রোজা রাখবো, 10 তারিখের রোজা রাখবো, তোমরাও রাখবো। সুবহানাল্লাহ। সুতরাং শুধু তাই নয়, এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিয়ে দিলেন যে আমিও আগামী বছর যদি বাঁচি 9 তারিখের রোজা রাখবো, তোমরাও ওই 9 তারিখের রোজা রাখিও। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি ঘোষণা দিয়ে দিলেন। এরপর থেকে সাহাবায়ে কেরাম 2টা রোজা রাখেন। কিন্তু আমরা অনেকে বলে থাকি একটা রোজা কাফেরের, এই কথাটা কিন্তু সঠিক না। এটা আবেগে হয়তো অনেকে বলে থাকেন, কিন্তু ইহুদি খ্রিস্টান তাদের সাথে যেন সমান না হয়, এই জন্য সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন। নবীজি বলে দিলেন যে এরা একটা রাখে, আমরা 2টা রাখবো, তাদের সাথে সেম আমরা মিল রাখার দরকার নাই। এতে যে মানুষ কাফের হয়ে যাবে এইরকম মন্তব্য করা, এটা কোনো মুহূর্ত ঠিক না। আল্লাহুম্মা সাল্লি